সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা যাতে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য শুরু করা হয়েছে প্রধানমন্ত্রী রাহত প্রকল্প। কেন্দ্রীয় সড়ক যোগাযোগ এবং মহাসড়ক মন্ত্রকের অধীনে এই প্রকল্প পরিচালিত হবে। এই প্রকল্পে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের হাসপাতালে সর্বোচ্চ 7 দিনের চিকিৎসা করানোর জন্য সর্বাধিক 1,50,000 টাকা সহায়তা করা হবে। যদিও এর অতিরিক্ত অর্থ চিকিৎসা পরিষেবা গ্রহণকারী ব্যক্তিদের পরিবারকেই বহন করতে হবে। আর সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে কথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, পরিবহন, আরক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে। সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা পরিষেবা পেতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে। এই সম্পর্কিত ভার্চুয়াল মিটিং গতকাল কেন্দ্রীয় সড়ক যোগাযোগ এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে যাতে কেউ টাকার অভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। রাজ্যে 60টি বেসরকারি হাসপাতাল সহ মোট 141টি ছোট বড় এবং রাজ্যস্তরীয় হাসপাতাল এবং প্রকল্পের আওতায় নথিভুক্ত করা হয়েছে, যেখানে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের নিয়ে গেলে কোনো ধরনের দেরি কিংবা প্রশাসনিক কারণ দেখিয়ে পরিষেবা শুরু করার কাজ দেরি করা যাবে না। পরিবহন মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই রাজ্যে রাহাভির স্কিম চালু রয়েছে, যার মাধ্যমে দুর্ঘটনা হওয়ার প্রথম 1 ঘন্টার মধ্যে যদি কেউ দুর্ঘটনার শিকার ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান তাহলে সরকারের পক্ষ থেকে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্যে 9 জনকে এবং জাতীয় স্তরে 1 জন ডিএসপিকে সম্মানিত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আশা প্রকাশ করেন, এই প্রকল্পে ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকাংশই হ্রাস করা সম্ভব হবে। এছাড়া দুর্ঘটনার শিকার পরিবারের সদস্যদের আর্থিক ব্যয়ভার অনেকটা লাঘব করা যাবে। তিনি বলেন, রাজ্যে এই প্রকল্প চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব ইউকে চাকমা, আইজি মনচাক ইল্লার, রাজ্যের আয়ুষের সিইও শরৎ নায়ার এবং পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী। 141টা যে হাসপাতাল, তার মধ্যে যে কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হবে ওই পেশেন্টকে, ইনজুর্ড ব্যক্তিকে নিয়ে যাবে এবং তার চিকিৎসা পরিষেবা করতে হবে। 7 দিন ব্যাপী চিকিৎসা পরিষেবা এবং 1.5 লক্ষ টাকা যে হাসপাতালে চিকিৎসা হবে সেখানে রোগীকে প্রদান করতে হবে না। যেই গাড়ি এখন ধরুন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকা সম্পূর্ণ বহন করবে, হাসপাতালের টাকা। যদি আনইনসিওর থাকে, ধরুন গাড়ির ইন্স্যুরেন্স নেই, সেই টাকা ভারত সরকার বহন করবে এবং ডিএমরা যারা রয়েছেন প্রত্যেক জেলায় 8টি জেলায় 8টা অ্যাকাউন্ট রয়েছে, আরবিআই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভারত সরকার টাকা পাঠাবে এবং ওই হাসপাতালে যেখানে চিকিৎসা হবে সেই হাসপাতালে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ যিনি ইনজিউর্ড পারসন, তার আর হেডেক রইল না তার চিকিৎসা পরিষেবা সেখানে পেতে। 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম সে চিকিৎসা পরিষেবা পেতে পারে এবং যেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা হবে সেই হাসপাতাল, আমরা কি দেখি, নর্মালি পেশেন্টের কাছ থেকে পয়সা চাওয়া হয়। পেশেন্ট যদি পয়সা দিতে না পারে তার চিকিৎসা বন্ধ করে রাখা হয়। এই সিস্টেম নয়। কেন্দ্রীয় সরকার বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি, চিকিৎসা তোমাকে করতে হবে। চিকিৎসা যখন স্টার্ট হবে 7 দিন ব্যাপী চলবে এবং পেশেন্টকে কোনো কিছু বলা চলবে না। চিকিৎসা যখন শেষ হবে তাকে ডিসচার্জ করা হবে। প্রয়োজনে যদি তাকে রেফার করতে হয় রাজ্যের বাইরে, ওই টাকার মধ্যে খরচ তাকে রেফার করা যেতে পারে রাজ্যের বাইরে। এক্সট্রা যে টাকা আসবে সেই টাকা পেশেন্টকে বহন করতে হবে। যদি রাজ্যের বাইরে বা রাজ্যের ভেতরেও কোনো হাসপাতালে 1.5 লক্ষ টাকার বেশি সেখানে খরচ করা হয়, পেশেন্টকে টাকার কথা বলা যাবে না। ওই হাসপাতাল বিলগুলো রেজ করবে
আমাদের এখানে যিনি সিও রয়েছেন আয়ুষ্মান ভারতের শরৎ নায়ার, উনি স্বাস্থ্য দপ্তরকে প্রতিনিধিত্ব করছেন। আমাদের স্টেট একটা যে এজেন্সি রয়েছে, হেলথ এজেন্সি, তাদের কাছে বিলটা আসবে, তারা এটাকে স্ক্রুটিনি করে, এক্সামিন করে তারা ডিসিশন নেবেন হাসপাতাল যে বিলটা রেজ করেছে সেটা কতটুকু যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তারপর ওই হাসপাতালকে বিল প্রদান করা হবে। আর যদি ভেহিকেল ইন্স্যুরেন্স না থাকে তবে তারা স্ক্রুটিনি করে পাঠাবেন। ভারত সরকার সেই টাকা ডিএম এর মাধ্যমে ডিএম এর অ্যাকাউন্টে দেবে এবং ডিএম ওই হাসপাতালকে সেই টাকা প্রদান করবে। আমাদের রাজ্যে আপনারা জানেন আয়ুষ্মান ভারত, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্রায় 20 লক্ষ মানুষ এই আইদার আয়ুষ্মান ভারত আর চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তাতে কাভার্ড। এখন ধরুন কারোর 4 লক্ষ টাকা ট্রিটমেন্ট বাবদ খরচা হচ্ছে, 1.5 লক্ষ টাকা সে পাচ্ছে এই পিএম রাহত থেকে। তো আয়ুষ্মান ভারত তার নাম যদি রেজিস্টার্ড থাকে তো সেখান থেকে আমি 5 লক্ষ টাকা পাচ্ছি। তবে আয়ুষ্মান ভারত থেকেও তার টাকা সেখানে আমরা মার্চ করে একসঙ্গে চিকিৎসা পরিষেবা করা যেতে পারে। তবে 5 লক্ষ এবং 1.5 অর্থাৎ 6.5 লক্ষ টাকা সে ট্রিটমেন্ট সেখানে করাতে পারছে যদি প্রয়োজনীয়তা হয়, বা তারও প্রয়োজনীয়তা না লাগতে পারে, কারণ এমন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেগুলো 1.5 লক্ষ টাকার মধ্যে সেরে যায়, বা যাদের 1.5 লক্ষ টাকার বেশি প্রয়োজনীয়তা রয়েছে আইদার তার নিজে পেমেন্ট করতে হবে বা আয়ুষ্মান ভারতের সঙ্গে বা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সঙ্গে সেটাকে মার্চ করা যেতে পারে। তো এই যে জনদরদি একটা স্কিম প্রকল্প সেখানে ঘোষণা করা হয়েছে আমাদের দেশের সরকার বা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।